আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। 1 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমি আলোচনা করব, আপনারা যদি তাহাজ্জুদ নামাজের পরে কষ্ট করে একটি ছোট্ট দোয়া দেখে দেখে হলেও 3 বার পড়েন, আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহ ইনশাআল্লাহ মাফ করে দেবেন। আপনার পরিবার সংসারে রিজিকে বরকত দান করবেন, রিজিকের বন্যা বয়ে যাবে ইনশাআল্লাহ। অত্যন্ত ফজিলতপূর্ণ একটি আমল। আশা করি আপনারা যদি মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমলটি করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার পরিবার থেকে অভাব অনটন দূর করেই দেবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষিত একটি আমলের ভিডিও, তাই অনুরোধ করছি সম্পূর্ণ আপনারা দেখবেন। নামাজ শ্রেষ্ঠ একটি ইবাদত। ফরজ নামাজের পর তাহাজ্জুদ নামাজ হলো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফরজ নামাজের পর সব নফল নামাজের মধ্যে শ্রেষ্ঠ হলো এই তাহাজ্জুদের নামাজ তথা রাতের নামাজ। সহিহ মুসলিম শরীফের এবং তিরমিজি শরীফের সহিহ একটি হাদিস। তাহাজ্জুদ আরবি একটি শব্দ। নিদ্রা যাওয়া ও জাগ্রত হওয়া এর পরস্পর বিরোধী দুই অর্থে এটি ব্যবহৃত হয়। অর্থাৎ পবিত্র কোরআনুল কারীমের সূরা বনী ইসরাইলের ৭৯ নম্বর আয়াতে যেটি আল্লাহ তাআলা বলেন যে রাতের কিছু অংশ কোরআন পাঠ সহ জাগ্রত থাকুন। আল্লাহ তাআলার প্রিয় নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশেষভাবে এই রাতে তাহাজ্জুদ নামাজ পড়ার নির্দেশ দিয়েছিলেন। আল্লাহ তাআলা বলেন, হে চাদর আবৃত রাতের নামাজেও দাঁড়াও কিছু অংশ ছাড়া। সূরা মুজাম্মিলের 1 থেকে 2 নম্বর আয়াতে বলা হয়েছে। ইসলামী শরীয়তের পরিভাষায় এই রাত্রিকালীন নামাজটিকেই তাহাজ্জুদ নামাজ বলা হয়। এই তাহাজ্জুদ নামাজের অনেক ফজিলত দিনী ভাই বোনেরা। তাহাজ্জুদ নামাজের সময় দোয়া করেছেন, তার দোয়া কবুল হয়নি, কিংবা তার পরিবার সংসারে রিজিকে বরকত আসেনি, বা মনের নেক আশা পূরণ হয়নি, বা আল্লাহ তাআলা বান্দার চাওয়া পাওয়া পূরণ করেননি, এমন কোনো নজির নেই। কারণ এই সময় যদি আপনি মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আমল করতে পারেন, আপনার সমস্ত চাওয়াই আল্লাহ তাআলা পূরণ করে দিয়েই থাকেন। কারণ আল্লাহ তাআলা সেই সময় ওয়াদা করেছেন বান্দার মনের নেক আশা পূরণ করার। তাহাজ্জুদের নামাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর তাই ফরজ ছিল। উম্মতের উপর এটি ফরজ না হলেও সব সুন্নত নামাজের মধ্যে এটিই উত্তম। তাহাজ্জুদ অর্থ হলো ঘুম থেকে জাগা, আর তাহাজ্জুদের সময় হলো এশার নামাজ পড়ে ঘুমিয়ে তারপর অর্ধেক রাতের পরের নামাজ আদায় করা, অর্থাৎ সুবহে সাদিকের আগ পর্যন্ত এই তাহাজ্জুদের ওয়াক্ত থাকে। গভীর রাতে ঘুম থেকে জেগে নামাজ আদায় করার বা নামাজ আদায়ের সওয়াবও তাই অনেক বেশি। পবিত্র মক্কা মদিনায় হারামাইন শরীফে এই তাহাজ্জুদ সালাতের জন্য আজান দেওয়া হয় এবং অতি গুরুত্বের সাথে তা আদায় করা হয়। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, যারা শেষ রাতে ইবাদত ও প্রার্থনা করেন তাদের প্রশংসা স্বরূপ কিয়ামত দিবসে বলবেন যে তারা রাতের সামান্য অংশই নিদ্রায় অতিবাহিত করে, আর রাতের শেষ প্রহরে তারা ক্ষমা প্রার্থনা করে। সূরা জারিয়াতের 17 থেকে 18 নম্বর আয়াতে বলা হয়েছে, মহান আল্লাহ তাআলা প্রতি রাতে আমাদের কাছের আসমানে অবতীর্ণ হন যখন রাতের শেষ তৃতীয়াভাগ অর্থাৎ তৃতীয়াংশভাগ অবশিষ্ট থাকে। তিনি তখন বলতে থাকেন যে, কে আসো যে আমায় ডাকবে আর আমি তার ডাকে সাড়া দিব? কে আসো যে আমার কাছে কিছু চাইবে, আমি তা তাকে দান করব? আর কে আসো যে আমার কাছে ক্ষমা চাইবে আর আমি তাকে ক্ষমা করব? এটি বুখারী শরীফের সহিহ একটি হাদিস। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের সময় রাত 3টা থেকে ফজরের আগ পর্যন্ত, অর্থাৎ রাতের শেষ তৃতীয়াংশ যখন অবশিষ্ট থাকে, তখন নিজেই তার বান্দাদেরকে ডাকতে থাকেন এবং বলতে থাকেন যে কার কি চাওয়া, কার কি প্রয়োজন, কার গুনাহ মাফের প্রয়োজন, তারা আল্লাহ তাআলার কাছে যদি এই সময় চায় বা গুনাহ থেকে মাফ চায়, আল্লাহ তাআলা তাদের গুনাহ মাফ করে দেবেন, তাদের চাওয়া পূরণ করেই দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্যই আমি বললাম যে এই সময়টিতে যদি আপনারা নামাজ আদায় করে আল্লাহ তাআলার কাছে আপনার মনের নেক চাওয়া পাওয়াগুলো তুলে ধরতে পারেন, আল্লাহ তাআলা আপনার চাওয়া পূরণ করেই দেবেন। সংক্ষেপে তাহাজ্জুদ নামাজের সময় এবং নিয়ম নিয়ে আলোচনা করছি, তারপরে আমি দোয়াগুলো শিখিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। সাধারণত সাহারের সময় হলো তাহাজ্জুদের সময়। এই সময়ে শেষ হওয়ার আগেই তাহাজ্জুদ নামাজ আদায় করতে হয়। অর্থাৎ ঘুম থেকে উঠে ভালোভাবে ওযু করে প্রথমে 2 রাকাত নামাজ আদায় করে জায়নামাজে বসে আপনারা এই জিকিরগুলো করবেন বা আমলগুলো করবেন। এরপরে 2 রাকাত করে যত রাকাত সম্ভব আপনি আদায় করতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত করে এই নামাজ আদায় করতেন। যে কোনো সূরা দিয়ে আপনি এই নামাজ পড়তে পারবেন। তবে
লম্বা কেরাতে নামাজ আদায় করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আপনি চাইলে লম্বা কেরাতে তাহাজ্জুদ নামাজ পড়তে পারেন, এটা উত্তম। তাহাজ্জুদ নামাজের রাকাত সংখ্যা নির্দিষ্ট নেই, 2 রাকাত করে 4 রাকাত পড়তে পারবেন, আবার 2 রাকাত করে যত রাকাত ইচ্ছা আদায় করা যায়। তবে ন্যূনতম 4 রাকাত আদায় করাই হচ্ছে উত্তম। যে কয় রাকাতই পড়া হোক তার নিয়মিত আদায়ের অভ্যাস করবেন দিনী ভাই বোনেরা। হজরত আবু সালামা ইবনে আব্দুর রহমান থেকে বর্ণিত, তিনি হজরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করেন, রমজানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ কেমন হতো? উত্তরে তিনি বলেন, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে এবং রমজানের বাহিরে 11 রাকাতের বেশি পড়তেন না। প্রথমে 4 রাকাত পড়তেন। তার সৌন্দর্য ও দীর্ঘতা সম্পর্কে জিজ্ঞাসা করো না। এরপর আরও 4 রাকাত পড়তেন, যার সৌন্দর্য ও দীর্ঘতা তো বলা বাহুল্যই। এরপর 3 রাকাত বেতর পড়তেন। এটি বুখারী শরীফের একটি হাদিস। যদি সম্ভব হয় আপনারাও এইভাবে আমলটি করতে পারেন। এবার আমরা আপনাদেরকে শিখিয়ে দেব কোরআনে বর্ণিত গুনাহ মাফের যে দোয়াটি আমরা এই তাহাজ্জুদের নামাজ আদায় করার পরে নিয়ম মেনে এই পাঠ করব। নিয়মটা আমি শিখিয়ে দিচ্ছি, দোয়াটি আগে শিখিয়ে নিন। যে দোয়া পাঠ করলে বান্দার সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে থাকেন। পাপী বান্দাদের আল্লাহ তাআলা আশার বাণী শুনিয়েছেন, বলেছেন যে হে আমার বান্দারা, যারা নিজেদের উপরে জুলুম করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করেন, তিনি ক্ষমাশীল পরম দয়ালু। এক হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যদি পাপাচার করতে, এমনকি তোমাদের পাপ আকাশের সীমা পর্যন্ত পৌঁছে যেত, অতঃপর তোমরা তওবা করতে, তাহলে আল্লাহ অবশ্যই তোমাদের তওবা কবুল করবেন। সুবহানাল্লাহ। সেই তাওবার দোয়াটি আমরা পাঠ করব। তাই গুনাহ হয়ে গেলে আমাদের সবার উচিত হবে প্রথমেই তাওবার নামাজ পড়ে নেওয়া। হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনই বলেন, যদি কেউ গুনাহ করে ফেলে, তারপর পবিত্রতা অর্জন করে, অর্থাৎ ওযু করে 2 রাকাত সালাত আদায় করে আর আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, তবে আল্লাহ তাকে ক্ষমা করে দেন। তিরমিজি শরীফের একটি হাদিস। তেমনি আমরা তাহাজ্জুদের 2 রাকাত বা 4 রাকাত সালাত আদায় করার পরে এই দোয়াটি কম করে হলেও 3 বার পাঠ করব। অন্তত দেখে দেখে হলেও 3 বার পাঠ করব। আমি আরবি বাংলা দুটি উচ্চারণে দিচ্ছি, আমার দিনী ভাই বোনেরা যাতে আরবি উচ্চারণটা দেখেও সহজভাবে পড়তে পারেন। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। এভাবে 3 বার পড়বেন। হে আমার রব, নিশ্চয়ই আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। সূরা আল কাসাসের 16 নম্বর আয়াতে এই দোয়াটির কথা বলা হয়েছে। এবং গুনাহ থেকে বাঁচার জন্য আপনারা যদি আল্লাহ তাআলার কাছে সেই সময় বেশি বেশি তওবা ইস্তেগফার পূর্বক এই আমলটি করতে পারেন বা দোয়াটি পড়তে পারেন, তাহলে আল্লাহ তাআলা এই দোয়ার মাধ্যমে বান্দার জীবনের গুনাহ মাফ করে থাকেন, সমস্ত প্রকার পাপ, সমস্ত প্রকার গুনাহ, সমস্ত প্রকার অন্যায় অপরাধ ক্ষমা করে দিয়ে থাকেন। আর সেই তাহাজ্জুদের সময় তো বললামই যে আল্লাহ তাআলা নিজেই বান্দাদেরকে ডেকে ডেকে বলতে থাকেন কার কি চাওয়া, কার কি প্রয়োজন, সব কিছু সেই সময় আল্লাহ তাআলা পূরণ করে দেবেন, গুনাহ মাফ করে দেবেন বলে নিজেই ডাকতে থাকেন। আর এই সময়টিতে যদি আমরা আল্লাহ তাআলার কাছে চাওয়ার মতো চাইতে পারি, নিয়ম মেনে চাইতে পারি, আল্লাহ তাআলা আপনার দোয়া কখনোই ফিরাবেন না। এরপরে আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি অভাব দূর করার দোয়া বা পরিবার সংসারে রিজিকে বরকত আসার দোয়া। আপনারা যারা অভাবে আছেন, ঋণে আছেন, পাহাড় পরিমাণ ঋণের মধ্যে আছেন, কিংবা রিজিকে বরকত নেই, তাদের জন্য এই দোয়াটি অত্যন্ত কার্যকরী একটি দোয়া। আমি আশা করি আপনারা সকলেই এই দোয়াটি পাঠ করবেন। দোয়াটির আমি স্ক্রিনে আরবি বাংলা দুটি উচ্চারণে দেখাচ্ছি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়া আতুকাল আফাফা ওয়াল গিনা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়া আতুকাল আফাফা ওয়াল গিনা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়া আতুকাল আফাফা ওয়াল গিনা। হে আল্লাহ, আমি আপনার কাছে হেদায়েত কামনা করি এবং আপনার ভয় তথা পরহেজগারি কামনা করি এবং আপনার কাছে সুস্থতা তথা নৈতিক পবিত্রতা কামনা করি এবং সম্পদ তথা সামর্থ্য কামনা করি। সহিহ মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, মুসনাদ আহমদ এই দোয়াটির কথা বলা হয়েছে। দিনী ভাই বোনেরা, এই দোয়াটি আপনারা অবশ্যই অবশ্যই ইস্তেগফার ও দরুদ শরীফ পাঠ করবেন। আপনাদের কাছে একটি ছোট্ট আমল শিখিয়ে দিচ্ছি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করবে, আল্লাহ তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দেবেন, সব দুশ্চিন্তা মিটিয়ে দেবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার রিজিকের সংস্থান করে দেবেন। আবু দাউদ, ইবনে মাজাতে বলা হয়েছে। তাহলে বুঝতেই পারছেন ইস্তেগফারের কত ফজিলত দিনী ভাই বোনেরা আপনাদের কাছে। তাই আমি বলবো আপনারা এবার নিয়মটি
সহজ করে বলে দিচ্ছি, শুনে নিন। আপনারা প্রতিদিন, বিশেষ করে যে কয়দিন উঠতে পারবেন, যখনই তাহাজ্জুদের নামাজ আদায় করবেন তখনই আপনারা এই আমলটি করবেন। তাহাজ্জুদের সময় অর্থাৎ বাংলাদেশের সময় রাত 3টা থেকে ফজরের আগ পর্যন্ত এই সময়টিতে, অথবা ঈশার নামাজ আদায় করার পরেও আপনারা আমলটি করতে পারবেন। সুন্দর করে উজু করে 2 রাকাত করে 4 রাকাত আগে তাহাজ্জুদের সালাত আদায় করে নেবেন। তারপরে অন্তত 11 বার ইস্তেগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ, 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 এবং 11 বার পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাতে গুনে গুনে পাঠ করবেন। তারপরে কোরআনে বর্ণিত গুনাহ মাফের যে দোয়াটি দেখাচ্ছি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, এভাবে 3 বার পাঠ করবেন। এবং আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা, অভাব অনটন থেকে বাঁচার জন্য, ঋণ মুক্তির জন্য, পরিবার সংসারের রিজিকে বরকত লাভের জন্য এই দোয়াটিও 3 বার পাঠ করবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা, এইভাবে 3 বার পাঠ করবেন। তারপরে আবারও আপনারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 বার পাঠ করবেন। তারপরে 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। 2 হাত তোলার সঙ্গে সঙ্গে অর্থাৎ দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা হিসাবে সূরা ফাতিহাটা পড়ে নেবেন এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আবারও দরুদ পাঠ করবেন। এইভাবে আপনারা আল্লাহ তাআলার কাছে যদি দোয়া করেন, আল্লাহ তাআলার কাছে চান, আপনার মনের নেক চাওয়া পাওয়াগুলো সেই সময় যদি সবিনয় তুলে ধরেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া বা আপনার হাত ফিরাবেন না ইনশাআল্লাহ। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে যারা আমলটি করবেন তারা প্রত্যেকেই নিয়ত করুন। ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট সেকশনে অন্তত আমিন লেখার মাধ্যমে। আপনাদের কাছে অনুরোধ করছি, আপনাদের জন্যই আমরা নতুন ভিডিওগুলো তৈরি করি। আপনারা যাতে ভিডিওগুলো দেখে আমলগুলো করতে পারেন, দুনিয়া আখিরাতে এর ফল যাতে পান, তার জন্য আপনাদের কাছে অনুরোধ করব অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে সাবস্ক্রাইব করে থাকার জন্য এবং বেল বাটনটি অন করে রেখে দেওয়ার জন্য। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।